যে স্বর্ণ এবং রৌপ্য যার যাকাত দেওয়া হয়নি জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এরপর তার গায়ে সেক দেওয়া হয়। এটা কোনো ফিজিওথেরাপির সেক নয়, বা ক্যান্সার আক্রান্ত যেটা কি বলা হয় সেটি নয়, এটি হচ্ছে শাস্তির জন্য যেটা দেওয়া। আল্লাহ তাআলা বলছে ফাতুকুয়া বিহা জিবাহুম। সুতরাং এই উত্তপ্ত স্বর্ণ এবং রৌপ্যের দিয়ে মানুষকে গায়ে লাগিয়ে দেওয়া হবে। এটা কোনো তাফসীর নয়, সরাসরি কনসেপ্ট আয়াত। এরপর আল্লাহ তাআলা হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে হে বান্দা তুমি যে স্বর্ণ এবং রৌপ্যের যাকাত দাওনি, আজকে মজা কি সেটি তুমি। এবং যাকাত না দেওয়া মানে পরের হক আত্মসাৎ করার সামনে, চৌর্যবৃত্তির সামনে। একজন মানুষের যে টাকা আমি নিয়ে রাখি, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এবং সেটি লুণ্ঠন করা, চুরি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যে আমি আমার নেয়ামত দিয়েছি, এই নেয়ামত তুমি একা ভোগ করার জন্য নয়। ওফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে অভাবী মানুষ, মাহরুম যারা বঞ্চিত, এই পৃথিবীর পরীক্ষায় প্রতিযোগিতায় নানা কারণে যারা পিছিয়ে পড়েছে, শারীরিক কারণে বা অন্য কোনো কারণে, তাদের জন্য রয়েছে তোমাদের সম্পদের ন্যায্য অধিকার। এটা যারা যাকাত দেয় না তাদেরকে পরকালের অস্বীকার করার সামনে। আমি নামাজ পড়লাম, অন্যান্য কাজ করছি, কিন্তু যাকাত দেয় না, বা দিলেও সেটি খণ্ডিতভাবে, বিচ্ছিন্নভাবে, যা খুশি খেয়াল মতো আমরা যদি দেই, ন্যায্য হিস্সা হিসাব করে যে যাকাত না দেয়া মানে পরকালকে অস্বীকার করার সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদানের এই পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি এবং সিয়াম পেয়েছি। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভবত মাইক কাজ করছে না। তো আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে। প্রথম হলো যাকাত বিষয়। বিগত জুমাতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয় সুন্দর আলোচনা করেছেন, সংক্ষিপ্ত হলেও আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই। যাকাত এটি কোনো নফল নয়, মুস্তাহাব নয়, দিলে ভালো হবে, না দিলে কোনো ক্ষতি নেই, ব্যাপারটি সেরকম নয়। এটি অবশ্যই আদায় করতে হবে যদি আমাদের নিসাব পরিমাণ সম্পদ থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন, সেখানে ঈমানের পরপরই নামাজ, এরপরই যাকাতের কথা আসছে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিনরা সফলকাম, আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে কায়েম বাক্যে খুশু এবং খুজু সহকারে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা সময়ের গুরুত্ব যাদের কাছে বেশি এবং অনর্থক কোনো কাজে তারা সময় নষ্ট করবে। এরপর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেবে। তাহলে একজন মুমিন মানে হলো অবশ্যই তাকে ঈমানের পরপর নামাজ এবং যাকাত তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারা মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সেটি মুত্তাকিনদের জন্য পথ নির্দেশিকা, হেদায়েত পাবে এই কিতাব থেকে যারা মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরকাল, ফেরেশতা
এগুলো আল ঈমান বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ আদায় করবে। এবং এর পরপরই হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমান আনলে নামাজ পড়লো এবং যে কাজটি করতে হবে দারিদ্র্য বিমোচনের জন্য আল্লাহ তাআলা যে আমাদের সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে সুনির্দিষ্ট অংশ যাকাত তারা দেবে। এভাবে মুমিনের যত পরিচয় আসছে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন নরনারী বা'দুহুম মিন বা'দ, একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। আদর্শ সমাজ বিনির্মাণে তারা কাজ করবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে সচেতনতা সৃষ্টি করবে, বাধা দেবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে, কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত দেবে। এভাবে ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেগুলোর উপর দাঁড়িয়ে আছে ইসলাম, এই বিশাল প্রাসাদ। আল্লাহ নবী ইরশাদ করছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি মৌলিক জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, একে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এই ঘোষণা দেয়া। এরপর কি? নামাজ কায়েম করা। এরপর ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম করা, এবং সক্ষম ব্যক্তি খানায়ে কাবার জিয়ারতে বাইতুল্লাহ, হজ আদায় করা। এবং এই যাকাত যদি আমরা না দেই, ভয়াবহ শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যারা যাকাত দেয় না তাদেরকে পরকালের অস্বীকার করার সামনে। আমি নামাজ পড়লাম, অন্যান্য কাজ করছি, কিন্তু যাকাত দেয় না, বা দিলেও সেটি খণ্ডিতভাবে, বিচ্ছিন্নভাবে, যা খুশি খেয়াল মতো আমরা যদি দেই, ন্যায্য হিস্সা হিসাব করে যে যাকাত না দেয়া মানে পরকালকে অস্বীকার করার সামনে। আল্লাহ তাআলা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি জানেন যে কিয়ামতকে কারা অস্বীকার করে? আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়তীমের প্রতি অবমাননা করে, এতিমের প্রতি ধিক্কার দেয়, এতিমকে বঞ্চিত করে, অধিকার খর্ব করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং যারা অসহায় মানুষ, তাদের অন্ন, তাদের বস্ত্র, এই যে খাবার, যে মৌলিক চাহিদা, এটির অভাবে যারা কষ্টে আছে, এদের কষ্ট লাঘবে যারা এগিয়ে আসে না, এরাই হচ্ছে পরকালকে অস্বীকার করার সামিল। এইখানে যদিও এতিমদের খাবারের কথা বলা হয়েছে, তার মানে এটি যাকাতের কথা হিসেবে বলা হয়েছে। এবং মানুষ যে যাকাত জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যখন দলে দলে মানুষ যাবে, তাদেরকে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, যদিও তারা জানে, এরপরও যারা অপরাধী তাদের থেকে শুনতে চায় যে কেন তারা আসছে জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে ভাই আমরা আসছি এই জাহান্নামে দলে দলে, মিছিলে মিছিলে। দুটি বড় অপরাধ আমাদের, একটি হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দৈনিক 5 বার আহ্বান করা হয়েছিল আমাদের, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সাফল্যের দিকে আসো। আমরা সেদিকে কর্ণপাত করিনি, নামাজ আদায় করি। কেউ বা বার্ষিক মুসাল্লি ছিলাম, কেউ বা মৌসুমী মুসাল্লি ছিলাম, প্রাত্যহিক নামাজ আমরা আদায় করি। আরেকটা কি? ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরাই কেবল সম্পদ ভোগ করেছি, আমাদের আশেপাশে যারা ছিল তাদের কোনো খোঁজ খবর নেয়নি। সেটা আত্মীয় হতে পারে, সেটা প্রতিবেশী হতে পারে, সেটা সাধারণ মানুষ হতে পারে, সেটি ধর্ম, বর্ণ, জাতি, যে কোনো মানুষ হতে পারে। তাদের দুঃখ দুর্দশা লাঘবে আমরা এগিয়ে আসি নাই, এই জন্যে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি 16 রাকাত 22 বছর ধরে, হজ করেছি 55 বার, উমরা করেছি 100 বার,
আর যে যাকাত দেয়া না হয় আপনার কোনো কাজে আসে। এবং যাকাত না দেয়া মানে পরের হক আত্মসাৎ করার সামিল, চৌর্যবৃত্তির সামিল। একজন মানুষের যে টাকা আমি নিয়ে রাখি, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এবং সেটি লুণ্ঠন করা, চুরি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যে আমি আমার নেয়ামত দিয়েছি, এই নেয়ামত তুমি একা ভোগ করার জন্য না। ওফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে অভাবী মানুষ, মাহরুম যারা বঞ্চিত, এই পৃথিবীর পরীক্ষায় প্রতিযোগিতায় নানা কারণে যারা পিছিয়ে পড়েছে, শারীরিক কারণে বা অন্য কোনো কারণে, তাদের জন্য রয়েছে তোমাদের সম্পদের ন্যায্য অধিকার। এটা কোনো সংবিধানের বিধিবিধান নয়, কোনো জাতিসংঘের সনদ নয়, কোনো মানবাধিকার কর্মী বিশ্বব্যাপী প্রশংসা করার জন্য কোনো তাদের নিজস্ব কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ কি, এই পৃথিবী সম্পদ শুধুমাত্র 100 জন 200 জনের জন্য নয়, বা 1 লক্ষ মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সম্পদ সব আমি সমগ্র মানুষের জন্য সৃষ্টি করেছি। সুতরাং নানা কারণে আমি হয়তো একটু মেধাবী বা খবর রেখেছি বেশি, লবিস ফার্ম আছে আমার, আত্মীয়স্বজন ভালো, যে কোনো কারণে পরিবেশ অনুকূলে ছিল, হাজার লক্ষ কোটি টাকা আমার কাছে আসলো, তার মানে এই নয় যে এগুলোই আমি যথেচ্ছা ব্যবহার করব, ফুর্তি করব, বিনোদন করব। একটি গাড়ির পরিবর্তে 10টি নেব। যেখানে অনায়াসে যাওয়া যায় সেখানে আমরা হেলিকপ্টারে যাব, মানুষকে দেখিয়ে দেব বিনোদন এবং ফুর্তি কাকে বলে। দেখো আমাকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, আমি কি সুখ করছি, তোমরা দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, দেখো আমার এই দৃশ্য। এটির জন্য কি আল্লাহ তাআলা পাঠিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এভাবে আল্লাহ নবী যাকাতের ক্ষেত্রে এত কঠোরভাবে বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সাথে আমার কোনো শান্তি চুক্তি হতে পারে না, আমার সংগ্রাম অনিবার্য যতক্ষণ না তারা আল্লাহ তাআলা শাহাদার সাক্ষী দেবে। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ পড়ে, ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত আদায় করবে। ফাইদা ফাআলু যালিক, আল্লাহ নবী বলছেন যদি তারা ঈমান আনলো এবং নামাজ পড়লো, যাকাত দিল, আসিম মিন্নি আমওয়ালাহুম ওয়া দিমাহুম, তাদের সম্পদ, তাদের রক্ত নিরাপদ। তার মানে হলো একজন মুমিন অবশ্যই তাকে যাকাত দিতে হবে হিসাব করে, না হয় এই সম্পদ আল্লাহ তাআলা ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা, আল্লাহ তাআলা যারা কৃপণ, তারা যাতে আমি যে সম্পদ দিয়েছি এটিকে যাতে যথাযথ জায়গায় হিসাব করে যাকাত দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য যাতে তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে। এবং এর পরে আয়াতে বলা হচ্ছে সমস্ত সম্পদ এগুলো যদি সে মানুষের অধিকার ফিরিয়ে না দেয় যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, তাহলে সমস্ত সম্পদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। আমরা একটা 10 কেজি বোঝা বহন করতে পারি না। আমরা সাধ্যাতীত একটা বাজার থেকে মাত্র 10 কেজির বোঝা নিতে কত সহকারী, আমার পিয়ন থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, ছাত্র, আমার প্রতিবেশী যারা আছে তারা, তাহলে সমস্ত সবাই বিশাল বিল্ডিং যে আমার আছে 8-10টি বিল্ডিং, আমার যে লক্ষ কোটি টাকা ফরেন কারেন্সি আছে, টাকা আছে, স্বর্ণ রৌপ্য, এগুলো যদি আমরা না দেই, আল্লাহ তাআলা সবগুলো তোমার গায়ের উপর চড়িয়ে দেওয়া হবে। কি অবস্থা হতে পারে? আর ব্যাপারটি তো এমন না যে আমাকে এই মাত্র একটা বিল্ডিংয়ে যদি চাপা পড়ি, মুহূর্তে আমি মারা যাব, আর কোনো আমি ব্যথা পাবো না। আর এখানে তো এই অবস্থাতে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে তো আর কোনো মৃত্যু হবে না, এবং সে কষ্ট পেতেই থাকবে।
আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্যের পাহাড় করছে, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, এবং এগুলোকে আল্লাহর রাস্তায় এর যে যথাযথ যে যাকাত আছে, সাদকা আছে, এটিকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের কথা হে আমার হাবিব আপনি তাদেরকে সতর্ক করুন। কি এরপরে আল্লাহ তাআলা বলছেন যে স্বর্ণ এবং রৌপ্য যার যাকাত দেওয়া হয়নি জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এরপর তার গায়ে সেক দেওয়া হবে। এটা কোনো ফিজিওথেরাপির সেক নয়, বা ক্যান্সার আক্রান্ত যেটা কি বলা হয় সেটি নয়, এটি হচ্ছে শাস্তির জন্য যেটা দেওয়া। আল্লাহ তাআলা বলছে ফাতুকুয়া বিহা জিবাহুম, সুতরাং এই উত্তপ্ত স্বর্ণ এবং রৌপ্যের দিয়ে মানুষকে গায়ে লাগিয়ে দেওয়া হবে। এটা কোনো তাফসীর নয়, সরাসরি কনসেপ্ট আয়াত। এরপর আল্লাহ তাআলা হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে হে বান্দা তুমি যে স্বর্ণ এবং রৌপ্যের যাকাত দাওনি, আজকে মজা কি সেটি তুমি অনুভব করো। তাহলে এই স্বর্ণ এবং রৌপ্য সেটি যাকাত যদি আমরা না দিই সম্পদের, আমরা মনে করছি এই সম্পদ চিরটিকাল আমার থাকবে। আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে আমার বান্দা তোমাদেরকে এই পৃথিবী পরীক্ষার হয়, এখানের ঐশ্বর্য সম্পদ সন্তান সন্ততি এগুলো যাতে তোমাকে আমার জিকির থেকে আধ্যাত্মিক চেতনা থেকে তোমাকে ভুলিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিক, আর যারা এই সম্পদের লোভে পড়ে আখিরাতকে ভুলে গেল, আল্লাহ তাআলাকে ভুলে গেল, যাকাত দেয়া ভুলে গেল, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা সে হচ্ছে দারুণ ক্ষতিগ্রস্ত। ইয়াওমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, সেদিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এমনকি একটি আয়াতে বলা হয়েছে সারা পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবটি যদি কোনো মানুষ দিয়ে দেয়, সেদিন যায় আল্লাহ এই দুনিয়া এর মধ্যে যা স্বর্ণ রৌপ্য যত খনিজ ভান্ডার সবটা দিয়ে যদি সে বাঁচার জন্যে অনুদান বা ফিদিয়া দিতে চায়, আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা যাকাতের ক্ষেত্রে দারুণ কার্পণ্যে আমরা আছি, হিসাব করে আমাদের যাকাত দিতে, একটি অক্ষর, একটি দানা, একটি পেনি যদি আমাদের কি হয় যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি, কার্পণ্য করি, চরম শাস্তি আমাদের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য অবিসম্পাদ, ধ্বংস তাদের জন্য যারা চগলখড়ি করে মানুষের সম্মানের উপর আঘাত হানে, কুৎসা রটনার মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, পরচর্চার মাধ্যমে, হিংসা বিদ্বেষের আগুনের মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি যারা কারণ, তাদের জন্য ধ্বংস। এরপর কি যারা সম্পদ গচ্ছিত করে রাখে এবং এই সম্পদের ন্যায্য যাকাত এবং সাদাকা যারা আদায় করে, আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেই আল্লাযী জামা মালাহু আ'দাদা, সেই সম্পদ নেশায় পড়ে এমন লোভে মত্ত হয়ে তার এই লোভ লালসার আগুনকে সে নিভাতে পারে না, নিষ্প্রভ করতে পারে না, কেবল গণনা করতেই থাকে যে আমি মাত্র হাজারপতি লাখপতি কখন হব, কোটিপতি কখন হব, মিলিয়নার কখন হব, বিলিয়নার কখন হব। আল্লাহ নবী বলছেন লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, বনি আদমের যদি এই লোভের লালসার আগুনে যদি তার ব্যক্তিত্বের ঘরে যদি আগুন লেগে যায়, এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভানো সম্ভব নয়। এই লোভের আগুন সেটি একমাত্র কবরে না যাওয়া পর্যন্ত, কবরের মাটি ছাড়া এই লোভ লালসা তাকে
পারবে না নিভাতে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে যে এই সম্পদেই তাকে যুগের পর যুগ রেখে দেবে। সেজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের নামাজ যেমন আমরা ফরজ 5 ওয়াক্ত নামাজ যেমন পড়ছি, সিয়াম যেমন করছি, হজ যেমন আদায় করছি, হিসাব করে যাকাত আমাদেরকে দিতে হবে, না হয় জাহান্নাম থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, জাহান্নামের কঠিন আযাবে থেকে নিষ্কৃতি পাবে কারা? আতকা, যারা তাকওয়া মাধ্যমে জীবন গঠন করেছে। এরপর কি? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা তাদের সম্পদকে যাকাত আদায় করে সঠিকভাবে। তো আসুন আমরা এই যাকাত আমাদেরকে অবশ্যই হিসাব করে দিতে হবে। আমি প্রায় সময় বলি আলহামদুলিল্লাহ আমাদের উপচে পড়া মুসল্লির ঢেউ প্রতিটি মসজিদে, রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। অনেকে আমরা নামাজ না পড়লেও কিন্তু রমজান যখন আসে, সিয়াম, ছোট বড়, এমনকি অসুস্থ ব্যক্তি, ডাক্তার সাহেব তাকে রোজা না রাখার পরামর্শ দিলেও রোজা রাখছে, এত আন্তরিকতা সিয়ামের। এরপরে আমরা হজের ক্ষেত্রেও দারুণ আগ্রহ আমাদের, কিন্তু যাকাতের ক্ষেত্রে দারুণ আমরা অনেক দূরে, যেটি আমাদের অত্যন্ত জাহান্নামের আযাব থেকে বাঁচার সবচেয়ে বড় এই যাকাত আমাদেরকে আদায় করা লাগবে। এখন যাকাত ফরজ হওয়ার জন্যে কি কি শর্ত? প্রথম হচ্ছে তাকে আকিল হতে হবে, মুমিন হতে হবে, এবং তাকে নিসাব পরিমাণ সম্পদ তাকে থাকতে হবে। গত জুমাতে আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে নিসাব পরিমাণ হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, যা বাজার মূল্য এখন কত? 11 লক্ষ নাকি? হ্যাঁ, 1,48,000 যদি করে হয় তাহলে 7.5 ভরির প্রায় 11,10,000। তো এটি যদি এই পরিমাণ যদি আমাদের সম্পদ থাকে, আর রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা, যা 1,10,000, এই নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে এবং সেটি যদি 1 বছর অতিক্রম হয়, তবে আমরা যদি 9 মাস পর যদি ভেঙে ফেলি, যাকাত দিতে হবে এই ভয়ে, এই প্রতারণা এবং কৌশল করে, এটা আপনি আদালতকে ফাঁকি দিতে পারেন, ইনকাম ট্যাক্সের উকিলকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি ফাঁকি দেওয়া সম্ভব? এই জন্যে এটি 1 নম্বর। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম হতে হবে। এরপর হচ্ছে মৌলিক চাহিদা পূরণের পর। দেখুন যাকাত যে কত বড় মানবিক। যাকাত এবং ট্যাক্সের মধ্যে দেখেন, ট্যাক্স হলো প্রথম হলো এর আয় এবং এর ব্যয়, এক এক সময় এক এক রকম। এই বছরে যে পণ্যের উপর ট্যাক্স আছে, আগামী বছর সেটি নাই, বা গত বছর ছিল না, এবছর আছে। আবার এই ট্যাক্সের রাজস্ব কোথায় কোথায় খরচ হবে সেটাও পরিবর্তনশীল, সরকার যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবে। কিন্তু যাকাত হলো কিভাবে আসবে সুনির্দিষ্ট, কোথায় যাবে সুনির্দিষ্ট। আরেকটি বড় পার্থক্য হলো যাকাত ট্যাক্স ধনী গরিব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাইকে দিতে হবে। এই যে ভ্যাট আমরা দিচ্ছি, একজন গরিব মানুষ যে মিষ্টি কিনছে ভ্যাট দিতে হচ্ছে, একজন গরিব মানুষ ঈদের জামা কিনতে যাচ্ছে ভ্যাট দিতে হচ্ছে। এখানে আমি গরিব মানুষ, আমি এটা বললে চলবে না। কিন্তু যাকাত হলো যে সুনির্দিষ্ট যার নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে যাকাত দিতে হবে। তাহলে কত মানবিক যাকাত। এরপর হলো দেখুন এর পরিমাণ। ট্যাক্সের ক্ষেত্রে দেখা যায় 15%, 30%, অনেক উচ্চাহারে, নিম্নহারেও হতে পারে, কিন্তু এটি কি আছে, এখতিয়ার আছে এনবিআরের বা সরকারের। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকাত এত মানবিক, এত সহজ করা সত্ত্বেও এত সর্বনিম্ন মানের, নিম্ন না মানে সবচেয়ে ক্ষুদ্র
নিম্ন বলাটা নাউজুবিল্লাহ, যে মাত্র 100 টাকার মাঝে 97.5 টাকা আপনার, মাত্র 2.5 টাকা। তাহলে এর পরিমাণও খুবই বাস্তবসম্মত এবং অত্যন্ত মানবিক। তো এই যাকাত, এবং আরেকটি হচ্ছে কি, সেটা হলো মৌলিক চাহিদা পূরণের পর। আপনার ট্যাক্স দেখবে না যে আপনি কি বেতন দিতে পারলেন, প্রতিষ্ঠানে কি হলো, এটা দেখবে না। কিন্তু যাকাতে আপনার সারা বছরের মৌলিক চাহিদা, তবে মৌলিক চাহিদা বলতে যেগুলো অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদা। বর্তমানে সেটা গাড়িও সেটা হতে হবে। তবে তাই বলে আবার এক্ষেত্রে অপচয় করলে চলবে না। ওই যে আমরা বললাম, আপনি এনবিআর এর মধ্যে হিসাব দিলে তো চলবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হিসাব দিচ্ছেন। আর আল্লাহ তাআলা কে? আল্লাহ বলছে ইয়ালাম খায়িনাতুল আয়ুন, তোমার চক্ষু কোন দিকে, মানে এর ভাবার্থ যেন রঙিন পরিহিত চশমা দিয়ে কোন দিকে তাকাচ্ছ কেউ জানে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি তোমার চক্ষু আই কন্টাক্ট কি করছে, কি বলতে চায়। ওয়ায়ারা মা তুখফি সুদূর, এবং তোমার অন্তঃপুরিতে কি ভাবনা হচ্ছে সেটা আমি জানি। সুতরাং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ওই যে ট্যাক্সের মধ্যে আরেকটা পার্থক্য, ফাঁকি প্রবণতা আছে। অনেকে আবার নিজে মুফতি হয়ে, আমাদের অনেক বন্ধু বান্ধব বলেছে যে ট্যাক্স দিলে, ফাঁকি দিলে নাকি গুনাহ হবে না। নিজেই মুফতি, নিজেই ফতোয়া। কে বলেছে আপনাকে? ট্যাক্স, আবার ট্যাক্স দিলে যে যাকাত দিতে হবে না। অনেকে বলে যে আমি তো ট্যাক্স দিই, তো এই জন্য আমার যাকাত দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল। কারণ ট্যাক্স হচ্ছে আপনার রাষ্ট্র নির্ধারিত, আপনার রাষ্ট্রে যে চলবে কিভাবে, আপনাকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের যে ব্যবস্থাপনা, আপনার যে রাস্তাঘাট, আপনার যে বন্দর, আপনার যে বিমানবন্দর, আপনার যে এতগুলো মানুষ কাজ করছে তাদের থেকে। তো এই জন্যে রাষ্ট্র নির্ধারিত ট্যাক্স এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা কোনো কলাকৌশল করে নিজে মুফতি সেজে ফতোয়া দিলে সেটি চলবে না। যাকাত দিলে, ট্যাক্স দিলে, ট্যাক্স এক জিনিস, যাকাত অন্য জিনিস। সুতরাং মৌলিক চাহিদা, দেখুন আপনার একটা বাড়ির উপর যাকাত খরচ করা হয়। আপনার যে একটা কি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, এগুলো সবগুলো আমাদের মৌলিক চাহিদা। একটা গাড়ি থাকতে পারে। আজকাল আমরা সততার নাম দিয়েছি, আমার কোনো গাড়ি নেই, আমার কোনো বাড়ি নেই, আমার ছেঁড়া জামা আছে, আমি এক ওয়াক্ত খেতে পারি, 3 বেলা উপোস থাকি, এটাকেই বলি আমরা সৎ। এটি আপনার আমার নিজস্ব কনসেপ্ট। এটা একটা অযোগ্যতার একটা। কে বলেছে তাকে এভাবে উপোস থাকতে? কে বলেছে তাকে ছেঁড়া জামা দিয়ে? এমন সঙ্গতি নেই যে কোনো কিছু কেনার, আপনাকে কাজ করতে বলে নাই। ইসলাম কি অলসের ধর্ম? আল্লাহ তাআলা ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ তুমি কাজে কর্মে, তোমার অফিসে আদালতে বেরিয়ে যাও, তুমি ব্যবসা বাণিজ্য করো। আত্তাজিরুস সাদুকুল আমিন, একজন আদর্শ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী জান্নাতের নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে থাকবে। আমাদের ইসলাম কি বৈরাগ্যের ধর্ম? ইসলাম যে সততার নামে একটা ছাতা থাকবে, আমার রিক্সায় ওঠারও ভাড়া থাকবে না, এর নাম কে বলেছে এটাকে সততা? এটি তো নবীকে দারিদ্র এমন এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হলে ঈমান পর্যন্ত মানুষের চিন্তায় হতে পারে। কে বলেছে আপনাকে দারিদ্রতাকে তাকওয়ার নাম দিয়ে মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য আমাদের অপকৌশল? সেটা ইসলাম তো সেটি বলে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বন জঙ্গলে চলে গিয়ে, এর নাম তো ইসলাম নয়। আল্লাহ নবী বলছে আমাদের ইসলামে এই ধরনের বৈরাগ্য কোনো ধর্ম ইসলাম। আল্লাহ নবী এই ধরনের যারা ভুল কনসেপ্টে বসবাস করছে তাদেরকে বলছে যে তুমি তোমার সন্তানদেরকে ভিক্ষুক না বানিয়ে, মানুষের ঘরে ঘরে হাত পাতার ব্যবস্থা না করে, তাদেরকে সাবলীল রাখা, তাদেরকে কিছু জিনিস অন্তত থাকার, খাবারের এই ব্যবস্থা করে যাওয়া, এটা তোমার নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে এত আর কি বলবে ইসলাম? ফাইদা কুদিয়াতিস সালাহ, যেটুকুটাকে বললাম। আল্লাহ নবী আরো বলছে, একজন সাহাবে ইকরাম, একজন সাহাবী বলছেন যে আমার কাছে যদি একটা ফলের গাছ থাকে বা কৃষি বীজ থাকে, আর আমি যদি জানি নিশ্চিতভাবে আসরের সময় কি হবে, কিয়ামত হবে,
একটা নোটিশ আসছে আসরের সময় কি হবে, কিয়ামত হবে, কিন্তু আমার সকালবেলায় কি আছে, আমার কাছে একটি চারা আছে, কিয়ামত হবে, আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত, কিন্তু এই চারা রোপণ করতে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। কিন্তু আমরা বানিয়েছি মেন মেড ইসলাম, আমরা নিজেরাই বানিয়েছি ইসলামকে অসহায় করে। ইসলাম তো অসহায় ধর্ম নয়। এমনকি যারা ইসলাম, এই যে আজকে বৃক্ষরোপণের টেলিভিশনে ওয়াজ করতে হচ্ছে, সরকারকে স্লোগান দিতে হচ্ছে, আর তোমার এই সরকারের ব্যবস্থাটা ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের কথা বলছেন। মান যারা জারান, কোনো কৃষক কৃষি কাজ করলো, ও গারসা গারসান, অথবা কোনো গাছ রোপণ করলো। কৃষি কাজ করা মানে এই যে আপনার ভাত খাচ্ছেন, কৃষক যদি ধান চাষ না করতে, আপনার টাকা থাকলে কি হবে, স্বর্ণ থাকলে কি হবে, বিশাল এরোপ্লেন আছে কি হবে, যদি আপনার লবণ না থাকে, কৃষকরা যদি কাজ না করে, একটু আপনারা খেয়াল করেছেন তো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা এই যে কৃষি কাজ করলো বা গাছ রোপণ করলো, সে আপনার আমার যারা একটু দান করছি, 1 লাখ 2 লাখ 1 কোটি, ওই বেটাতে যে ধান চাষ করছে, একটি ভাতের একটি জমিতে কত কোটি কোটি ধান হতে পারে। নবী ইসলাম বলছেন, কানা লাহু বিহা সাদাকা, প্রত্যেকটি শস্যকণা তার জন্য সওয়াব, সাদাকার সওয়াব তার আমলনামায় লিখিত হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে চলার জন্য, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযী আনশাআকুম মিনাল আরদ, এই পৃথিবী থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওয়াসতা'মারাকুম ফিহা, এবং এই পৃথিবীতে আবাদ করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। অর্থাৎ এই পৃথিবীতে যা আছে, আছে, সমুদ্র সম্পদ আছে, ব্লু ইকোনমি আছে, হ্যাঁ, এগুলো তোমাকে বের করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ইলতামিসুর রিজকা ফি খাবায়াল আরদ, জমিনের উপরে যা আছে আলু বেগুন কেবল তাই নয়, জমিনের নিচে কি আছে, যেটা ইউরোপিয়ানরা করছে, পশ্চিমারা করছে, হাদিসের উপর আমল করছে পশ্চিমারা, আর সো কল্ড আমরা যেটা হাদিসে নিষেধ করা হয়েছে সেটা আমরা করছি, আমরা ভিক্ষাবৃত্তি করছি, আমরা আর্টিফিশিয়াল মুত্তাকি সেজে ছেঁড়া জামা নিয়ে বসে আছে, এবং এটাকেই বলছি আমরা ইসলাম। অথচ আমার নবী বলছেন, ইলতামিসুর রিজকা ফি খাবায়াল আরদ, আপনার কাছে সম্পদ না থাকলে তাহলে এতবার যাকাতের কথা কেন বলা হয়েছে? তাহলে অবশ্যই ইসলাম হচ্ছে বাস্তব ভিত্তিক ধর্ম। সেজন্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পর, যেটা আমরা বলছি, এরপর অতিরিক্ত টাকা যেটি থাকবে, এবং সেটি 1 বছর থাকলে তাহলে সেটি হবে। এখন এটা নিয়ে একতলাপ আছে, কেউ বলছে স্বর্ণের নিসাব পরিমাণ প্রায় 11.5 লাখ, এটা অনেক টাকা। এই জন্য ভিন্ন ভিন্ন দেশে এক এক রুগী, সব ডাক্তার সাহেব জ্বর উঠলে সবাইকে প্যারাসিটামল দেয় না, তো একজনকে দিলে অ্যান্টিবায়োটিক, আরেকজনকে দিলে আরেকটা, কিন্তু সিমটম মনে হবে এক। সুতরাং কাতারের মুফতি সাহেব কাতারকে লক্ষ্য করে স্বর্ণের যে নিসাব অনুযায়ী যাকাতের পরিমাণের কথা বললেন, সেটা তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র যদি স্বর্ণের নিসাব ধরে থাকেন, তাহলে বাংলাদেশে আমার মনে হয় 7-8 লাখ মানুষ ছাড়া আর বেশি যাকাত দেওয়ার লোক থাকবে না। এই জন্যে, এবং ইসলাম এই জন্যেই যুগান্তকারী, যাতে কোনো না কোনোভাবে দরিদ্র মানুষ বঞ্চিত না হয়। সেই জন্য রৌপ্যকেও 52 তোলা, যেটা 1,10,000 বা যা বলা। তবে মৌলিক কথা হলো, আপনাকে কি করতে হবে, মৌলিক চাহিদা মেটানোর পর, অর্থাৎ আপনি যাকাত দিতে গিয়ে যাতে আপনি নিজে ফকির হয়ে না যান, এটা তো ইসলাম চায় না। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়ার খোদা আমি নই, আল্লাহ তাআলা আমি নই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউস, যেটি সহজ তোমার সেটি আমি চাই, যেটি কঠিন সেটি জটিল সেটা আমি চাই না। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই যাকাত, নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজান যেমন সিয়াম করছি, হিসাব করে যাকাত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নেয়ামত বাড়িয়ে, যাকাত দেওয়া মানে শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমাদের খেয়াল রাখতে হবে, আজকে আমার বয়সের কত মানুষ কত কঠিন পরিস্থিতিতে আছে, আমি যে কোনো যোগ্যতা নেই। আপনি প্রত্যেকেই খেয়াল করেন, যে যেখানে আছে যদি সূক্ষ্মভাবে নিজেকে নিজে নাম্বার দেন, তাহলে দেখবেন যে আসলে আমি এই পদের জন্য যোগ্য
নই, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কি দিয়েছেন, সেই নেয়ামত দিয়েছে। শুধু সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং এই শুকরিয়া আদায় কি, এই যে আমরা রোজা রাখছি, এটা হচ্ছে শরীরের যাকাত। আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, শরীরের যাকাত হলো সিয়াম। আর আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামত দিলেন, সেটি স্বর্ণ হতে পারে, রৌপ্য হতে পারে, কৃষি হতে পারে, খনিজ পদার্থ হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সেখান থেকে মাত্র 2.5%, মাত্র 2.5% যাকাত আমাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নেই। এই জন্য নবী ইসলাম বলছেন, ফামান ইমতানা মিনাজ যাকাত, রাষ্ট্রের দায়িত্ব হবে এই যাকাত নেওয়া। যদি কেউ ওই যে বলি না আমরা, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, তাহলে উখিযাত আনহু কাহরা, ফোর্স করা হবে, তার এই সম্পদ নেওয়া হবে, যাতে তার এটা মানুষের হক, যে সেজন্য এটা তোমার সম্পদ নয়। এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ যদি স্বতঃস্ফূর্ত না দেয়, সেটা ফোর্স করে নিতে পারবে, সে অধিকার আছে। কেন? এটা তার সম্পদ না, এটা মানুষের সম্পদ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া